মাধ্যমিক বা দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব জিওগ্রাফি সেকেন্ড সামেটিভ এক্সাম সাজেশন 2025 বা ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন 2025। আজকে ক্লাসে আমি ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর, 2 নাম্বার, 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেন 5 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করে দেবো। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখো এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এর আগের ক্লাসে তোমাদের বাংলার সেকেন্ড সামেটিভ পরীক্ষার সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই ক্লাসটি দেখে আসো। এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে ওই ক্লাসটির লিঙ্কটা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই ভিডিওটি দেখে আসো, তাহলে ওই ক্লাসটির মধ্যে থেকে তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় বাংলা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার তোমরা মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রথম অধ্যায় বায়ুমণ্ডল, অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, বায়ুমণ্ডলের CO2 গ্যাসের পরিমাণ কত? 0.033%। 2 হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম কি? হাইড্রোজেন স্তর। 3 কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। 4 ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? মিস্ট্রাল। 5 অশ্ব অক্ষাংশ কোথায় অবস্থিত? উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 6 বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। 7 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। 8 শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে কি তৈরি হয়? কুয়াশা। 9 টপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা 6.4 ডিগ্রি হারে হ্রাস পেলে তাকে কি বলে? স্বাভাবিক উষ্ণতা হ্রাস বা নরমাল ল্যাপস রেট। এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে 10টি এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত শর্ট কোশ্চেন তোমরা মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2। 1 নম্বর, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? 2 চিনুক কি? 3 অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? 4 সমচাপ রেখা কাকে বলে? 5 আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বলতে কি বোঝো বা ITCZ কি? 6 টিকা লেখো প্রতিপ ঘূর্ণবাদ। 7 বৃষ্টি ছায়া অঞ্চল বলতে কি বোঝো? 8 আপেক্ষিক আর্দ্রতা কি? 9 কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় এবং কেন? এবার চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন মান 3। 1 নম্বর, টপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়? 2 নম্বর, ফেরেলের সূত্র কি? 3 নম্বর, পার্থক্য লেখো ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদ, সমুদ্র বায়ু ও স্থলবায়ু, ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু। এই 3টি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকে যে কোনো একটি পার্থক্য অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। 4 নম্বর, নিরপেক্ষ ও আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? 5 নম্বর, টিকা লেখো পরিচালন বৃষ্টিপাত। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। 2 বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। 3 চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় বায়ুমণ্ডল, অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। 2 উষ্ণ শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? হিমপ্রাচীর। 3 মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? অষ্টমী তিথিতে। 4 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন কোন জোয়ার সংঘটিত হয়? পেরিজি জোয়ার। 5 কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা 26 মিনিট। 6 মরা কটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে। 7 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ। 8 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। 9 কোন স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়? শীতল লাব্রাডর স্রোত। 10 পৃথিবীর কোন বলয়ের প্রভাবে গৌণ জোয়ার সংঘটিত হয়? আবর্তন গতি। এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে 10টি এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করলাম, এই 10টি প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2। 1 নম্বর, সমুদ্র স্রোত কাকে বলে? 2 শৈবাল সাগর কি? 3 হিমপ্রাচীর কাকে বলে? 4 বান ডাকা কাকে বলে? 5 সিজিগি কি? 6 অ্যাপিজি জোয়ার কাকে বলে? এবার চলে আসো ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন মান 3। 1 নম্বর, পার্থক্য লেখো সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ, উষ্ণ স্রোত ও শীতল স্রোত, ভরা কটাল ও মরা কটাল, অ্যাপেজি ও পেরিজি। এই যে 4টি পার্থক্য দিলাম, এই 4টি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকে যে কোনো একটি পার্থক্য অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। 2 নম্বর, গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে বিখ্যাত কেন? 3 নম্বর, মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব লেখো। 4
4 নম্বর ভরা কটাল মরা কটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন? এবার চলেছে রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 2 সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 3 নম্বর চিত্র সহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেন আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায়, ভারতের অর্থনৈতিক পরিবেশ। ভারতের প্রাকৃতিক পরিবেশ ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেছে, আর তোমাদের অর্থনৈতিক পরিবেশ রয়েছে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তরপ্রদেশ। 2 কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুর। 3 জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একত্রে কি বলে? মিলেট। 4 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? 74.08%। 5 হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। 6 একটি জাইদ ফসলের উদাহরণ দাও। বাদাম। 7 ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কলকারখানা কোথায় গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। 8 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 9 ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? মুম্বাই। 10 মহানগরের ন্যূনতম লোক সংখ্যা কত? 10 লক্ষের বেশি। 11 ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি? মুম্বাই। 12 পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম কি? রিসরা ও বালি। 13 ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। 14 ভারতের মহানগরের সংখ্যা কয়টি? 53টি। 15 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? NH44। ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2। 1 নম্বর তন্তুজ ফসল কাকে বলে? 2 জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে? 3 টিকা লেখো। সিল, ইঞ্জিনিয়ারিং শিল্প, শঙ্কর ইস্পাত শিল্প, বাগিচা কৃষি। 4 অনুসারী শিল্প কি? 5 সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো? 6 বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? 7 উত্তর দক্ষিণ করিডোর কি? 8 শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? এবার চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন মান 3। 1 নম্বর পার্থক্য লেখো খারিফ শস্য ও রবি শস্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ধাপ চাষ ও ফালি চাষ। এই 3টি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে। 2 নম্বর সবুজ বিপ্লব বলতে কি বোঝো? 3 নম্বর দুর্গাপুরকে কেন ভারতের রুট বলা হয়? 4 নম্বর দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার 3টি কারণ আলোচনা করো। 5 নম্বর ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। 6 নম্বর টিকা লেখো পেট্রোরসায়ন শিল্পগুচ্ছ। 7 নম্বর পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন? 8 নম্বর টিকা লেখো টিস্কো। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর ধান, কার্পাস, পাট, চা, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এই যে 4 থেকে 5টি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ দিলাম, এই কয়টি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমরা যদি ভালো করে দেখে রাখো, তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমরা মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। 2 ভারতের কৃষি সমস্যা ও সমাধান পদ্ধতিগুলি আলোচনা করো। 3 পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 4 পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 5 নম্বর ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসে ভূগোলের যে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে, সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেন 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।